সকাল সকাল আবারও একটা দুঃসংবাদ এলো। যেমনটা আমি বলেছিলাম যে আজকে 27 তারিখ মঙ্গলবার, আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আমাদের ওবিসি যে কেসটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই কেসটা ওঠার কথা ছিল এবং একটা দীর্ঘ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজকে সকাল সকাল এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে, যেখানে দেখো লেখা রয়েছে যে আজকে মামলা ওঠার কথা ছিল এবং মামলায় বলার দরকার ছিল আমাদের রাজ্য সরকারের, যে কিসের ভিত্তিতে রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল এবং সেক্ষেত্রে ওবিসি কমিশন যেটা রয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল কিনা। কিন্তু যখন কেসটা উঠলো তখন কি হলো, রাজ্য সরকারের যে সমস্ত উকিলরা ছিলেন তারা বললেন যে আমরা আপাতত আজকে এটার হিয়ারিং চাইছি না, আমরা আগামী সোমবার অবধি ডেট চেয়ে নিচ্ছি। অর্থাৎ সামনের 2রা সেপ্টেম্বরের নতুন ডেট চাওয়া হয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে এই যে ঢিলেমি, একটার পর একটা ডেট দেওয়া হচ্ছে এবং কোনো কেসের হিয়ারিংই হচ্ছে না, এটা কোথাও না কোথাও আমাদের কাছে একটা খুবই চিন্তার বিষয়। যদিও আজকে নবান্ন অভিযান রয়েছে, সেটা নিয়ে রাজ্য সরকারও এমনিতে জেরবার রয়েছে। তো সেক্ষেত্রে এই যে মামলা, তার সাথে মামলার কোনো কী সম্পর্ক ছিল আমার মাথায় ঢুকলো না। কিন্তু যেহেতু মামলাটা আজকে হলো না, হিয়ারিংটা হলো না, পিছিয়ে গেল 2রা সেপ্টেম্বর পর্যন্ত। জানি না ওই দিনও আবার মামলা উঠবে কিনা বা ওই দিনও আবার নতুন করে ডেট চাওয়া হবে কিনা। তো সরকার এইভাবে যে ঢিলেমিগুলো করছে তার ফলে কিন্তু সমস্ত ফিউচার যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে, বিশেষ করে পুলিশের পরীক্ষা বা সামনের যে ভ্যাকেন্সিগুলো আসার কথা ছিল, সেগুলো সবই কিন্তু আটকে যাচ্ছে। ফলে মোটামুটি একটা ব্যাপার আপডেট এই পর্যন্ত যে সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং হয়নি ওবিসি কেস। নতুন ডেট যেটা দেওয়া হয়েছে 2রা সেপ্টেম্বর, অর্থাৎ সামনের সোমবার। এই হচ্ছে ব্যাপার। সেপ্টেম্বর যদি হিয়ারিং হয় সেক্ষেত্রে একটা দীর্ঘ শুনানির সম্ভাবনা থাকবে এবং এটাও ঠিক যে বেশি আর ডেট নেওয়া যায় না, একটা নির্দিষ্ট লিমিট অবধি ডেট চাওয়া যায় সুপ্রিম কোর্টে, তারপর হিয়ারিং করাতেই হবে। তো একটা আশার ব্যাপার যে হয়তো যেহেতু ডেট চেয়েছে, পরের সপ্তাহে হয়তো এটার একটা দীর্ঘ শুনানি হলেও হতে পারে। তবে সেক্ষেত্রে গ্যারেন্টি দিয়ে কিছু বলা যায় না, কারণ কোর্টের ব্যাপার মানে ডেটের পর ডেট আসতেই থাকে। কিন্তু আমাদের ধৈর্য হারালে চলবে না, আমাদের আশা রাখতে হবে যে সুপ্রিম কোর্টে সোমবার হয়তো 2রা সেপ্টেম্বর হয়তো এটার শুনানি হবে এবং হলে সেক্ষেত্রে একটা কিছু ওয়ে আউট বেরিয়ে আসার সম্ভাবনা আছে। যদি সেক্ষেত্রে রাজ্য সরকার আপাতত স্থগিতাদেশ পায়, যেটার রায়টা দিয়েছিল হাইকোর্ট, তাহলে কিন্তু হয়তো সামনের রিক্রুটমেন্টগুলো হলেও হতে পারে। তো মোটামুটি এই হলো আপাতত দুঃসংবাদ, যেটা ছিল তোমাদের বললাম। আপাতত আমাদের চোখ থাকবে 2রা সেপ্টেম্বর আগামী সোমবার কি হয় সেই দিকে। যেহেতু এই কেসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রিক্রুটমেন্টের জন্য, তো আমি এটার উপরে নজর রেখেছি এবং তোমাদেরও টাইম টু টাইম আমি এটার ব্যাপারে আপডেট দিতে থাকবো।